উলুধ্বনির মধ্য দিয়ে কিন্তু চলছে এই ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা এবং হাজারো নারী পুরুষের উপস্থিতিতে কিন্তু শুরু হয়েছে এই কুমারী পূজা এবং এখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ তারা কিন্তু উপোস থেকে এই পূজায় অংশ নিচ্ছেন এবং এখানে কিন্তু হাজারো মানুষ ভিড় করেছেন এবং পূজা এই কুমারী পূজা চলছে। দেবী দুর্গার রূপে কিন্তু এই অম্বি মজুমদার সে তাকে কিন্তু পূজিত করা হচ্ছে এবং এখানে উলুধ্বনি এবং ঢাকের তালে তালে কিন্তু এখন চলছে আরতি এবং এই শুধু এই সনাতন ধর্মাবলম্বী সহ যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই কুমারী পূজা দেখতে কিন্তু হাজারো মানুষ হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষ কিন্তু এসে ভিড় করেছেন। এই পূজায় কিন্তু অঞ্জলির মধ্য দিয়ে কিন্তু এই পূজা শেষ হবে এবং খুব সাড়ম্বরপূর্ণভাবে কিন্তু চলছে এই কুমারী পূজা। শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারীর পূজা হয় সেখানেই সকল দেবতা বাস করে, তাই আমরা আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কুমারী কন্যাকে দেবী গুণে পূজা করে থাকি। প্রতিটা মেয়ের মধ্যে এক ধরনের শক্তি রয়েছে, প্রতিটা কন্যার মধ্যে একটি শক্তি রয়েছে। আমাদের এই কন্যা মায়েদের পূজিত করি আমরা এবং তার কল্যাণে সকল দুর্দশা দুঃখ দূর হোক, এই কারণেই আমরা আমাদের এই কুমারী পূজাটা করা হয়। পুরো ফরিদপুরে এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে প্রতি বছরই দেখতে আসা হয় এবং অনুষ্ঠানটা খুবই ভালো লাগে আমাদের। শুধুমাত্র ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হয় এবং আমরা সবাই রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দেখার জন্য এসেছি। খুবই ভালো লাগছে এখানে পূজার আমেজ। এই নারী শক্তিকে জাগরণের জন্য আমরা মাকে এইভাবেই আমরা পূজা অর্চনা করি। ফরিদপুরে সমস্ত সনাতনীরা অত্যন্ত আনন্দের সাথে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে আমাদের দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মার যে রূপ সেটা আমরা কুমারী হিসাবে পূজিত করি, আমাদের মঙ্গল কামনা করি তার কাছে। আমরা এই প্রথম কুমারী পূজা আমি দেখছি, খুব সুন্দর লাগছে। আমরা চাই দেশ আর মানুষের সবার কল্যাণ হোক। সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় কিন্তু এই প্রার্থনা করা হয়। শিকদার সজল,